আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে ডিএসসি ইন্ডেক্সের বেশ কিছু আপডেট দিয়ে আসছি এবং আপনাদেরকে কয়েকটি বিষয় বলার চেষ্টা করেছি যে মার্কেট ইন এ লং রান আপ ট্রেন্ডে রয়েছে, বাট রিসেন্ট কিছু সময় ধরে আমরা দেখছি যে মার্কেট কিছুটা ডাউনওয়ার্ড রয়েছে, কিছুটা কারেকশনের মধ্যে রয়েছে এবং এই কারেকশনটি খুবই সিম্পল এবং নর্মাল কারেকশন। এখন আমরা প্রায়ই দেখেছি যে মার্কেট প্রায়ই লোয়ার লো ক্রিয়েট পড়েছে এবং আমাদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি করেছে। এবং আমি আপনাদেরকে কিছু বিষয়, কিছু টেকনিক বা টিপস দিয়েছিলাম যে কোন সময় আসলে বোঝা যাবে যে এই কারেকশন বা খারাপ বড়ভাবে পড়ার যে প্রবণতা সেটি আসলে কখন কমে আসবে। এবং আমাদের একটি ধারণা ছিল যে মার্কেটের যেই জায়গাগুলোতে, যেমন আমাদের একটি অ্যাজাম্পশন ছিল ৫,৩০০ পজিশনে, এই ৫,৩০০ এই পজিশনটিতে মোটামুটি কারেকশনের বড় রকম কারেকশনের যে জায়গাটি সেটি কিছুটা হয়তো এখানে কমে আসার একটি সম্ভাবনা তৈরি হতে পারে এবং কিছুটা সাপোর্ট তৈরি হতে পারে। এবং সেই জিনিসটি কিন্তু এখানে আমরা গত সপ্তাহে দেখেছি যে তৈরি হয়েছে। এবং মার্কেটের সব থেকে কম টার্নওভার, যেটি লাস্ট 1 মান্থের যে সব থেকে কম টার্নওভার, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠিক এই ওয়ার্কিং ডেতে ২৩ সেপ্টেম্বরে আমরা দেখেছি ৪০০ সামথিং লেনদেন হয়েছিল, ৪৬০ কোটি বা সামথিং এরকম লেনদেন হয়েছিল। এবং তারপর থেকে দেখেছি আবারও লেনদেন কিছুটা বেড়েছে। কিন্তু তারপরেও লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা দেখেছি যে মার্কেট ভলিউম বাড়ার সাথে সাথে কিন্তু মার্কেটের যেই ইন্ডেক্স বাড়ার যে প্রবণতা বা যে শক্তিটা, সেটা কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করিনি। সো এখন অ্যাকচুয়ালি আসলে কি হতে পারে? সবার মনে আসলে এত ক্রিটিক্যাল আসলে আপনারা চিন্তা করতে চান না। সহজভাবে জানতে চান যে কি হতে পারে? আ আমরা এখানে একটা সিম্পল ইন্ডিকেটর আমরা এখানে নেয়ার চেষ্টা করি। যেমন মুভিং এভারেজ যেগুলো রয়েছে আমাদের, আমরা জাস্ট একটি মুভিং এভারেজকে এখানে নেয়ার চেষ্টা করি। এবং আমরা কেন এখানে এটার ইনপুট আসলে ১৪ নিব? এটার একটা বিশেষ কারণ রয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে স্টক নাও সহ অসংখ্য অ্যাপস রয়েছে যেগুলোতে বাই ডিফল্ট ১৪ দেয়াই থাকে। কারণ ১৪ র একটা আসলে বিশেষত্ব রয়েছে, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃতি রয়েছে যে মুভিং এভারেজটি সাধারণত অনেক জায়গায় অনেকেই ইউজ করে থাকেন এবং কিছু ক্ষেত্রে এটি খুব ভালো ওয়ার্ক করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এটি খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে গত বছর, সরি গত বছর না, ২০২৫ সালেরই আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল থেকে আহ, এপ্রিল থেকে এপ্রিল থেকে মোটামুটি জুন জুলাই পর্যন্ত খুব ভালো ওয়ার্ক করেছে। যে কারেকশন ছিল, যতবার উঠার চেষ্টা করেছে এই রেখাটিকে টাচ করে কিন্তু আবার নিচের দিকে চলে আসে। আবার যখন লেনদেন এটিকে ক্রস করে উপর দিকে চলে গেছে, তখন আমরা ভালোভাবেই দেখতে পারি যে মোটামুটি ভালো বিজনেস দিয়েছে। তো এখন যেহেতু কারেকশনে রয়েছে, স্বাভাবিকভাবে এই ১৪ দিনের মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে প্রাইস। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এর পূর্বেও একবার এটা ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক সেই জায়গায় মুভিং অ্যাভারেজকে টাচ করে, এই শ্যাডোটি কাছাকাছি টাচ করে কিন্তু আবার নিচের দিকে চলে এসেছে। এবং বর্তমান সময়ে আবারও ঘুরে গিয়ে সেই শ্যাডোটি সেখানে টাচ করার চেষ্টা করছে। এবং যেটি আমাদের অ্যাজাম্পশন বা আমরা জানি না আপনারা কতটুকু একমত হবেন, ঠিক এই জায়গা থেকে আবারও কিছুটা স্লো হওয়ার, আমি আবারও বলছি, কিছুটা মার্কেট স্লো থাকার সম্ভাবনা তৈরি হয়েছে বা হতে পারে। এবং এটির পেছনে আরেকটা বা স্পেসিফিক লজিক অবশ্যই রয়েছে। আমি এটিকে একটু সরিয়ে ফেলি। এটির একটি বিশেষ কারণ হলো, আপনারা যদি এখানে একটু খুব ক্লোজলি লক্ষ্য করেন, দেখতে পাবেন যে যে জায়গা থেকে মার্কেট উঠেছে এবং যে ৫টি ওয়েভ কমপ্লিট করতে যে সময়টি নিয়েছে, ঠিক সেই একই সময়টি যদি আমরা কারেকশনের ক্ষেত্রে দেখি, সেখানে আমরা দেখতে পাবো, আমি কারেকশনের জায়গাটি ইয়েলো মার্কে নিয়ে নিই, দেখবো যে এখনো স্পেস রয়েছে। যেই পরিমাণ সময় নিয়েছিল এই মোটিভটি কমপ্লিট করতে, কারেকশনের ক্ষেত্রে কিন্তু এখনো জায়গা রয়েছে। সেম পিরিয়ডের যদি আমরা চিন্তা করি, তাহলে এখনো জায়গা রয়েছে। যদিও বা আমরা সবসময় এটা এক্সপেক্ট করি যে কারেকশন পিরিয়ডটা এমনিতেই একটু লেন্দি হবে, যার জন্য আমরা কিছুদিন ধরে আপনাদেরকে বলেছি যে কারেকশনটি সাইডওয়েজ মুভমেন্ট থাকার সম্ভাবনা রয়েছে। ফ্ল্যাট কারেকশন হবে কি না বা না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা এই বিষয়টি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি। এনিওয়ে, সো এখন আমাদের যে বিষয়টি আমরা লক্ষ্য করব যে
আমরা প্রিভিয়াস সময় যে সাপোর্টটি ড্র করেছিলাম 5,300 এই লেভেলটির কাছাকাছি, আপনারা দেখবেন যে ঠিক তার কাছাকাছি এসেই মার্কেট এখানে রেসপেক্ট দিয়েছে, সেলার এখানে কমে গিয়েছিল এবং তারপরে কিন্তু আবার ওঠার চেষ্টা করেছে। সো আবারও যদি কারেকশন হয় ঠিক এই পর্যায়ে যদি মার্কেট চলেই আসে, আমরা আবারও এক্সপেক্ট করব যে মার্কেটে এখানে সেলের পরিমাণ কমে আসবে এবং বারবার মার্কেট এখানে যেন বারবার রিটেস্ট হয়ে মার্কেট আবারও উপরের দিকে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। আর কোনো কারণে যদি এই পজিশনটি ভেঙে যায় বাই এনি চান্স, তাহলে আমাদের পরবর্তী যে জোনটি আমরা একটা বড় অ্যাকুমুলেশন পিরিয়ড বা আহ, বড় একটা ফেজ আমরা এখানে দেখেছি প্রিভিয়াস সময়, যে জায়গাটি একটি আমরা ভালো সাপোর্ট হিসেবে আমরা এটা চিন্তা করি। সো এটি যদি কোনো কারণে ব্রেক করে দেন এই সাপোর্টটিতে আমরা আশা করব যে মার্কেট ভালোভাবে একটু স্ট্যাবল হওয়ার চেষ্টা করবে এবং সেখানে টার্নওভারের পরিমাণটি আরো কমে আসবে। যে টার্নওভারটি আমরা এখানে দেখেছি ঠিক সেই ধরনের একটি রুগ্ন এবং সেলের যে পরিমাণ সেই পরিমাণটি একদমই কমে আসবে এবং যে জায়গায় বায়াররা অনেক বেশি এগ্রেসিভ হবে, লুফে নেওয়ার চেষ্টা করবে বিভিন্ন স্টককে অনেক কম প্রাইসে। সো এটি যে আসলে নিচের দিকে যত সাপোর্ট রয়েছে সেই সাপোর্টগুলোতে যেন মার্কেট না আসে, এটাই আমাদের প্রার্থনা বা আমাদের চাওয়া পাওয়া থাকবে। কারণ যত সাপোর্ট ভেঙে ভেঙে নতুন লোয়ার লো ক্রিয়েট করবে এবং মার্কেট নিচের দিকে আসবে, তত কিন্তু আমাদের কনফিডেন্স এবং উপরের দিকের যে শক্তি বা প্রবণতা বা স্ট্রং যে কামব্যাক, সেই কামব্যাকের শক্তিটা কিন্তু ততটা কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সো মার্কেটকে আমরা আসলেই ভালো অবস্থানে সবাই দেখতে চাই। সো লেটস সি হোয়াট উইল গোনা হ্যাপেন। বাট আগামী সপ্তাহের যে ব্যাপারটি আমি বলেছি সেটিকে আপনারা বিভিন্নভাবেই আসলে দেখতে পারেন। অনেক ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারেন। আপনারা উপর থেকে যদি কোনো অ্যারো নেওয়ার চেষ্টা করেন সেখানেও একটা মোটামুটি কিছুটা আইডিয়া মেক করতে পারেন। আর এর পূর্বে আমরা আপনাদেরকে বেশ কিছু চ্যানেলের মাধ্যমেও দেখানোর চেষ্টা করেছি। কিছু প্যারালাল চ্যানেল, যে চ্যানেলগুলোতে অ্যাকচুয়ালি কোন জায়গাটিতে আসলে মার্কেটের জন্য সাপোর্ট নেওয়াটি আরো ইজি হয়ে আসবে সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। সো এই জায়গাগুলো নিয়ে মোটামুটি আপনারা একটু আহ, দেখার চেষ্টা করবেন আর হোপফুলি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আওয়ারলি চার্টে যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে কারেকশনটি লাস্ট হয়েছে সেই কারেকশনটি আসলে কতটুকু ত্বরান্বিত হবে বা হবে না, আপনারা যদি এখানে মোটামুটি এলিয়ট ওয়েব দিয়ে দেখার চেষ্টা করেন খুব সহজেই দেখতে পাবেন যে মার্কেট উপর থেকে আহ, নেমেছে, আবার 1 2 3 অ্যান্ড রাইট নাও 4 হিসেবে এখানে টাচ করেছে। এখন বর্তমানে আমরা যেটা অ্যাজাম্পশন করছি যে 5 কিছুটা হয়তো নিচের দিকে আসবে, 5,300 এর দিকে বা আসার একটা সম্ভাবনা রয়েছে। কোনো কারণে যদি এটি এই 4-এর যে অবস্থানটি সেটি যদি কোনো কারণে একের একের এই এরিয়ার আশপাশে বা এর ভিতরে চলে যায়, এই টেরিটরির মধ্যে যদি কোনো কারণে ঢুকে পড়ে, দেন অবশ্যই আমরা এই কারেকশনটিকে আর সেভাবে আমরা চিন্তা করব না। সো অল টুগেদার এই জিনিসগুলো যত আমাদের সাথে না হবে তত আমাদের জন্য বেটার। আমরা চাই মার্কেটের এই ধরনের জায়গাগুলো তত বেশি ভুল প্রমাণ করুক, আমাদেরকে সাপোর্ট দাঁড়িয়ে যাক এবং আমাদের মার্কেটকে খুব দ্রুত এই যে কারেকশনটি বর্তমানে চলছে সেই কারেকশনটি শেষ করে যেন আমরা আপ ট্রেন্ড বা আপওয়ার্ড অবস্থায় আমরা যেতে পারি। সো আজকে আর অন্য কোনো বিষয় আলোচনা করব না। হোপ ফর দ্য বেস্ট। আই হোপ আপনারা আগামী দিন এবং আগামী সপ্তাহটা আমরা অবজার্ভ করব এবং সামনে পুজোর ছুটি রয়েছে, সাথে মান্থের এন্ড অলমোস্ট কাছাকাছি। সো হোপ ফর দ্য বেস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডিএসসি ইন্ডেক্সের অ্যানালাইসিস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।